নমস্কার। আজ 5ই জুলাই রবিবার। আপনারা দেখছেন আজকের বাংলা। রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিশ্ব দেখে নেব আজকের সবচেয়ে গুরুত্বপূর্ণ 50টি তাজা খবর। তার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। খবরের শুরুতে এক নজরে দেখে নেওয়া যাক আজকের শিরোনাম। পালাবদলেও পাল্টায়নি চিত্র। বঞ্চিত বিজেপি, তৃণমূলের পকেটে ঢুকছে অন্নপূর্ণার টাকা, ক্ষুব্ধ চন্দনা। চক্কর কাটার শুরু, 4 ঘন্টার শাট ভাঙা জিজ্ঞাসাবাদের পর হুমায়ুনকে ফের ডাকল পুলিশ। ওর অনেক ব্যাগেজ আছে। চন্ডিমার ছেলের কথা টেনে চাঞ্চল্যকর অভিযোগ মমতার। এখনো ঢুকেনি অন্নপূর্ণা ভান্ডারের টাকা। হাবড়া পুরসভায় ভাঙচুর, বিক্ষোভ শতাধিক মহিলার। দিদির অনুদান কোনোদিন ভুলব না, তবে এদিন ঋতব্রত দায়ী ক্যাপ্টেন বাইরনের জলখোলা মন্তব্যে জোর চর্চা। পালাবদল হতে আন্দোলনের পথ ছাড়লেও কর্মীরা, রেল সড়ক অবরোধ থেকে সরে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে। সরকারের উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার বার্তা। হাওড়া জেলা পরিষদে এবার নয়া সভাধিপতি ও সহকারী সভাধিপতি। পরাজয়ের 2 মাসের পর অবশেষে নয়া মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা মমতা। তৃণমূলের অবদানের কথা স্মরণ করিয়ে রাখলেন কটাক্ষ কাটাও। ট্রেডমিলে বাজেট তৈরি করি বলেছিলেন মমতা। আলোচনাই করতেন না আমার সঙ্গে। দলীয় পদ ছেড়ে দাবি প্রাক্তন অর্থমন্ত্রীর। শুধু হুমায়ুন বললেই দোষ। 4 ঘন্টা পুলিশি জিজ্ঞাসাবাদ শেষে ফের হুঙ্কার বিধায়ক। দাবি খুনের হুমকি পাচ্ছেন। চাকরির টোপে টাকা, অনুব্রত জীবনকৃষ্ণর বিরুদ্ধে রিপোর্ট তলব সিউড়ি আদালতের। এবার দীঘার জগন্নাথের রথের রশি টানবেন ভক্তরাও। রথযাত্রা নিয়ে তুঙ্গে প্রস্তুতি। বাংলার সব সম্পদ আছে, শিল্পপতিদের বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রী শুভেন্দু। ঋতব্রতদের ঝোলানো সেই তালা খুলে তৃণমূল ভবনে মালিকপক্ষ। দলীয় কার্যালয় কোন শিবিরের দখল, আরও প্রকট হচ্ছে দ্বন্দ্ব। পেনশন প্রাপকদের জন্য সুখবর। ব্যাংকের জট কাটিয়ে মিলতে চলেছে 7 বছরের বকেয়া এরিয়ার অর্ধেক চলতি মাসে। ওদের হাতে ভবন তুলে দিলে মমতার ভৎসনার পরে রাজ্য সভাপতির পদে ইস্তফা দিলেন চন্ডিমা। যাবেন না কালীঘাটে। কাঁথির নান্দনিক ক্লাবের পুজোয় অলংকারিক সভাপতি মুখ্যমন্ত্রী শুভেন্দু। তিনি অবিভক্ত মেদিনীপুরের স্বাধীনতার লড়াই। সঞ্চয় প্রকল্পের নাম করে কয়েক কোটি টাকা প্রতারণার অভিযোগ। কোলাঘাটে তৃণমূল নেতার খোঁজে পুলিশ। রাজ্যে এবার স্বাস্থ্যে বিনিয়োগ আদানির। বানাবে হাসপাতাল, 1000 বেড রাখা থাকবে শুধু দরিদ্রদের জন্য, ঘোষণা শুভেন্দু। মধ্যরাতে জাতগৃহ তৃণমূল নেত্রীর বাড়ি। দগ্ধ অবস্থায় উদ্ধার নাবালক সহ 3 সদস্য। আসানসোলের গ্রামে শোরগোল। 25,000 টাকা পাঠান, প্রয়োজন। স্কুল শিক্ষার্থীর হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট হ্যাক করে বার্তা। পুলিশের দ্বারস্থ দীপক। হকারের উদ্দেশ্যে রাশ টানল রাজ্য। দুর্গাপুজো পর্যন্ত আর পদক্ষেপ নয়। জনতার দরবারে মুখ্যমন্ত্রী আশ্বাস দিলেন সংগঠনগুলোকে। আদালতে আত্মসমর্পণ করে জামিন পেলেন অপরূপা। পুলিশ বলল ফের ডাকা হবে তৃণমূলের প্রাক্তন সাংসদকে। স্কুল সার্ভিস কমিশনের নতুন চেয়ারম্যান দুরন্ত নারিওয়াল। নিয়োগ স্বচ্ছতায় প্রতিশ্রুতি পালন পোস্ট শুভেন্দুর। শ্যামাপ্রসাদের জন্মদিন পালন করতে সোমবার রাজ্যে আসছেন অমিত শাহ। ঐতিহাসিক মুহূর্ত, বদলেছে রাজ্যের সমীকরণ। পুরস্কৃত করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। কাঁচরাপাড়ায় বাইক দুর্ঘটনায় মৃত্যু প্রীতি ছাটি, ঋতিকা সাহার। শোকস্তব্ধ এলাকা। নেপথ্যে বালুই। বরুণ বিশ্বাসের খুনের পুনঃতদন্ত চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে দাবি পরিবারের। শুভেন্দুর আশ্বাসে আশায় মৃতের দাদা দিদি। ঘাসফুল হাতছাড়া হচ্ছে, ধরেই নিয়েছেন মমতা। প্রতীক কেড়ে নিলে কিছু আসে যায় না, অবিচল থাকার মরিয়ার চেষ্টা দিদির। দেব রাজনীতির আড়ালে কোটি কোটি টাকা তোলা সিন্ডিকেট। ডিসি গ্লোবাল ছাড়া আরও 3 সংস্থা তদন্তকারীদের নজরে। মুখ্যমন্ত্রীর অভয় বাণী সার। ইন্দাসে আক্রান্ত সিপিএম, কাঠগড়ায় গেরুয়া গুন্ডা বাহিনী। বাগদায় গাছ কেটে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার মতুয়া মহাসংঘের সাধারণ সম্পাদক সহ 3 তৃণমূল নেতা। পুলিশের ভুয়ো পরিচয়, গ্রামের মেয়েকে বিয়ে। শাশুড়ির খোঁজ খবরের পর স্ত্রী ঘরের সৎপাত্র। প্রাক্তন মন্ত্রীর কার্যালয় থেকে উদ্ধার হয়েছে কাটা ত্রাণের জিনিস এবং অস্ত্র। জ্যোৎস্নার বিরুদ্ধে তদন্তের দাবি বিজেপির। রাজ্য সভাপতি খুঁজতে তৃণমূল সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন দিক। চন্ডিমার ইস্তফার পর কটাক্ষ জিতেন্দ্রর। প্রাক্তন মন্ত্রী জ্যোৎস্না মান্ডির কার্যালয়ে তরোয়ার উদ্ধার, লাঠির বান্ডিল, কারিগরি ত্রিপল। ডিম থেরাপি ঠেকাতে এবার আসরে পুলিশ। শ্যামপুরে আমজনতাকে সংযত রাখতে চলছে মাইকিং। মুখ্যমন্ত্রীর নামে সামাজিক মাধ্যমে আপত্তিকর মন্তব্য। দুর্গাপুরে গ্রেপ্তার তৃণমূল কর্মী।
সময়সীমা পার মোটর ভেহিকেল আইন লঙ্ঘনের অভিযোগে অভিষেকের থেকে চাওয়া নথি পেল না পুলিশ, ফের নোটিশ। বাংলাদেশে অনুপ্রবেশকারীর সন্দেহে তামিলনাড়ুতে আটক 50, রাজ্যে এনে তুলে দেওয়া হবে বিএসএফ এর হাতে। ভাটপাড়া রয়েছে, ভাটপাড়াতেই মুখ ঢুকে বিজেপির কর্মী, গুলি তৃণমূল দুষ্কৃতীদের। গাফিলতিতেই ঢোকেনি অন্নপূর্ণার টাকা, ধূপগুড়ি পুরসভার 32 কর্মীকে শোকজ মহকুমা শাসকের। জলাবুঝি কার্যালয় নিরাপত্তা রক্ষী থেকে তৃণমূল নেতা হয়ে কোটি কোটি সম্পত্তি পলাতক শিবদাস। পুরুলিয়ায় প্রথম জন্মদিবসে শ্যামাপ্রসাদের আবক্ষ মূর্তি বসাচ্ছে ভারত সেবাশ্রম সংঘ। গ্রেপ্তারের আশঙ্কা, আমাকে ধরলে আরো 100 জন স্বেচ্ছায় গ্রেপ্তার হবেন, হুঙ্কার হুমায়ুনের। সংসদে বাদল অধিবেশনের দিন ঘোষণা করল কেন্দ্র, কোমর বাঁধছে বিরোধীরা, সরকারের আশা অর্থবহ বিতর্ক হবে। সিন্ধু জলবন্টন চুক্তি স্থগিত থাকবে, পাকিস্তানের হাত কেটে নেওয়ার হুঁশিয়ারির পর অবস্থান স্পষ্ট করল ভারত। অস্ট্রেলিয়ার সফরে প্রাণনাশের হুমকি মোদিকে, আইপি অ্যাড্রেসের সূত্র ধরে অভিযুক্তের খোঁজে সেই দেশের পুলিশ। বদলেছে লোকসভার সমীকরণ, বাদল অধিবেশনের 2টি সংবিধান সংশোধনী বিল আনলে পাশ করাতে পারবে কেন্দ্র। নারী পাচার রুখতে বাংলার পুলিশের সার্জিক্যাল স্ট্রাইক, ড্রোন উড়িয়ে উদ্ধার 17 কিশোরী। শক্তি বাড়াচ্ছে নিম্নচাপ অঞ্চল, রবিবার ভারী বৃষ্টির সম্ভাবনা কলকাতায়, 7 জেলায় অতি ভারী বর্ষণ, দুর্যোগে কতদিন। এবারে চোখ রাখবো বিস্তারিত খবরের দিকে, তবে তার আগে আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। 15 বছর মন্ত্রী বিধায়ক ছিলেন, তখন তো আমাকে কিছু বলেননি, বিদ্রোহীদের চ্যালেঞ্জ মমতার। সকালে পদত্যাগ করেছেন চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার বিকেলে সোশ্যাল মিডিয়ায় এসে নব্য তৃণমূলে ঝাঁঝালো আক্রমণ করলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদ্রোহীদের নিশানা করে মমতা বলেন, আপনারা তো সরাসরি বিজেপি করছেন। তৃণমূল নেত্রী বলেন, বিজেপি করবেন, তৃণমূল বলবেন এটা তো হতে পারে না। তৃণমূল কংগ্রেসের আদর্শ বিজেপি বিরোধী। মনে রাখবেন, আমাদের একটা আদর্শ আছে, নীতি আছে। আপনারা যারা বেঈমানরা, গদ্দাররা, বিজেপির কাঁধে কাঁধ মিলিয়ে তাদের কথা মতো চলছেন, বিজেপি স্পন্সর যারা, তাদের আমি বলবো, যদি সাহস থাকে, বুকের পাটা থাকে, যান গিয়ে বিজেপিতে যোগ দিন, আমাদের কোনো আপত্তি নেই। তৃণমূলের বিদ্রোহী শিবিরকে কটাক্ষ করে মমতা বলেন, আপনারা এই চিহ্নে জিতে এসেছেন, আর আজকে বিদ্রোহী। কিসের বিদ্রোহী? নির্বাচনের আগে পর্যন্ত বিদ্রোহী ছিল না। 15 বছর আপনারা এমপি, এমএলএ, মন্ত্রী ছিলেন, সবটাই পেয়েছেন। কই, আমাকে তো কখনো কিছু বলেননি। মমতা বলেন, যারা তৃণমূল কংগ্রেসের চিহ্নে জিতেছেন, আমার সই করা চিহ্নে জিতেছেন, তারা আজ বলছেন 2023-এর পর থেকে আর কোনো অস্তিত্ব নেই। আমাদের পরে নির্বাচন হবে 2027 সালে। যদি 2023 সালের পার্টি রিকগনিশন শেষ হয়ে যায়, তাহলে 2026-এ আপনারা দলের চিহ্নে জিতলেন কি করে? নির্বাচন কমিশন গ্রহণ করেছেন, তবেই না দলের প্রার্থী হয়েছেন। আর জিতে গিয়ে যেহেতু বিজেপি নানা ছলে বলে কৌশলে ভোট লুট করে, নাম কেটে নানা রকম আছিলায় একটা ভোট লুট করেছে, 2 মাসও ধৈর্য ধরতে পারলেন না, এত তাড়াতাড়ি দলের সঙ্গে বেইমানি করে চলে গেলেন। বেইমানির একটা সীমা থাকা উচিত। ফের বিজেপির বিরুদ্ধে ভোট লুট নিয়ে সরব মমতা। তৃণমূল নেত্রীর দাবি, এমন সন্ত্রাস শুরু হয়েছে যারা আমাদের সঙ্গে রয়েছেন, যাদের বিরুদ্ধে কোনো কেস নেই, তাদের বিরুদ্ধে জোর করে বিভিন্ন কেস দিয়ে জোর করে লকআপে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। নাম না করে চন্দ্রিমার পদত্যাগ প্রসঙ্গে মমতা বলেন, উনি অনেকদিন ধরে আমাকে বলেছিলেন পদত্যাগ করবেন, কারণ ওনার ছেলে গিয়ে ইতিমধ্যে হাত মিলিয়েছে। আমার তাতে কিছু বলার নেই, তাদের লাগেজ ব্যাগেজ থাকতে পারে। আপনারা একজন কোথায় গেলেন না গেলেন আমি পরোয়া করি না। আমি নেতা চাই না, আমি কর্মী চাই। আমি সাধারণ মানুষের ভালোবাসা থেকে যেন বঞ্চিত না হই। গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হলো জনাদেশ, যা অহংকারী এবং স্বৈরাচারী শাসকদের ক্ষমতাকে এক নিমেষে ধুলোয় মিশিয়ে দিতে পারে। 26-এর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের ঐতিহাসিক ভরাডুবির পর দীর্ঘ 15 বছরের ক্ষমতার মোহে অন্ধ প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক সৌজন্যকে বুড়ো আঙুল দেখিয়েছিলেন। আমি হারিনি, নির্বাচনে কারচুপি হয়েছে, এমন অবাস্তব ও খোঁড়া যুক্তি খাড়া করে তিনি এতদিন বাংলার মানুষের রায়কে অপমান করেছেন। এমনকি সাংবিধানিক নিয়ম ভেঙে রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে অস্বীকার করেছিলেন। কিন্তু ভাবনার বাস্তবের যে আকাশ পাতাল তফাৎ আজ প্রমাণিত। ক্ষমতার অহংকারে মত্ত হয়ে শুভেন্দু অধিকারীকে মুখ্যমন্ত্রী হিসেবে মানতে না চাওয়া মমতা সেই জেদ মাত্র 2 মাসে ভেঙে চুরমার হয়ে গিয়েছে।
তৃণমূলের রন্ধ্রে রন্ধ্রে যে পচন ধরেছিল দলের সেই ব্যাপক ভাঙনের মুখে দাঁড়িয়ে অবশেষে নিজের শোচনীয় পরাজয় স্বীকার করে নিতে বাধ্য হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার সামাজিক মাধ্যমে লাইভে এসে অত্যন্ত অনিচ্ছা সত্ত্বেও বাংলার নতুন ও বিপুল জনসমর্থন পুষ্ট মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তিনি। তবে এই শুভেচ্ছা বার্তার আড়ালে মমতার চিরপরিচিত রাজনৈতিক হিংসা ও সংকীর্ণ মানসিকতা আরও একবার জনসমক্ষে নগ্ন হয়ে পড়েছে। নতুন মুখ্যমন্ত্রীকে অভিনন্দন জানানোর ছলে তিনি যেভাবে শুভেন্দু অধিকারীর পুরনো রাজনৈতিক ইতিহাস টেনে এনে তাকে খাটো করার অপচেষ্টা করলেন তা তার রাজনৈতিক দেউলিপনায় প্রমাণ করে। শুভেন্দু অধিকারী একসময় তৃণমূলের মন্ত্রী ছিলেন, কিংবা তার কাঁধে একাধিক জেলার দায়িত্ব ছিল। এই সমস্ত পুরনো কথা মনে করিয়ে দিয়ে মমতা আসলে নিজের পরাজয়ের ক্ষত ঢাকতে চাইছেন। শুধু তাই নয়, যে এই সমস্ত তৃণমূলী নেতা ও সাংসদরা দুর্নীতিগ্রস্ত দল ছেড়ে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রগতিশীল ও স্বচ্ছ ভাবমূর্তির পাশে এসে দাঁড়িয়েছেন, তাদের সাধু বলে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। এমনকি সিবিআই বা কেন্দ্রীয় এজেন্সির জুজু দেখিয়ে নতুন সরকারকে এক প্রকার হুমকি দিচ্ছেন, তার হীন প্রয়াস করলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। কিন্তু বাংলার সচেতন মানুষ আজ মমতার এই সমস্ত কুৎসিত অপপ্রচার এবং রাজনৈতিক উস্কানিকে প্রত্যাখ্যান করেছে। ছাত্র রাজনীতি থেকে উঠে এসে দীর্ঘ লড়াইয়ের পর যে নেত্রী একদা বাম সাম্রাজ্যের পতন ঘটিয়েছিলেন, আজ নিজের অহংকার, দুর্নীতি আর জনবিচ্ছিন্নতার কারণে বাংলার মানুষ তাকে আধারে ঠেলে দিয়েছে। সমস্ত বাধা ও কুৎসা ডিঙিয়ে একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বাংলায় আজ শুভেন্দু অধিকারীর নেতৃত্বে যে নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তা তোষণ আর দুর্নীতির রাজনীতিকে চিরতরে কবর দিয়ে বাংলার বুকে এক স্বচ্ছ, উন্নত এবং প্রগতিশীল অধ্যায়ের সূচনা করেছে। 21শে জুলাই কোথায় সভা করবেন স্পষ্ট জানিয়ে দিলেন মমতা। 21শে জুলাই শহীদ দিবস পালন করতে চায় কালীঘাট তৃণমূল এবং ঋতব্রতপন্থী তৃণমূল, কিন্তু ধর্মতলায় ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালন করা যাবে না বলে দুই পক্ষকে জানিয়ে দিয়েছে কলকাতা পুলিশ। আবার 30শে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েতে নিষেধাজ্ঞাও জারি করা হয়েছে। তাহলে কোথায় পালিত হবে শহীদ দিবস? এই নিয়ে এবারে মুখ খুললেন স্বয়ং মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট জানিয়ে দিলেন 21শে জুলাই পালন হবে, দরকারে রিকশায় দাঁড়িয়েও শহীদ দিবস পালন হবে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? তিনি বললেন শনিবার ফেসবুক লাইভে এসে 21শে জুলাই নিয়ে বলেছেন, 21শে জুলাই শহীদ স্মরণ হবে, পুলিশ অনুমতি দেয়নি। ভাবুন, তৃণমূলের অনুষ্ঠান বন্ধ করতে অগস্ট পর্যন্ত মধ্য কলকাতায় জমায়েত করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। গণতন্ত্রের কণ্ঠরোধ করা হচ্ছে। কেন করছেন এসব? রিকশায় দাঁড়িয়ে হলেও 21শে জুলাই পালন হবে। আপনারা ট্রেনে বাসে আসতে দেবেন, আমি সব কারসাজি জানি, কিন্তু হৃদয়ে যখন নাড়া দেয় কোনো বাধাই বাধা নয়। 21শে জুলাই হবে, কোনখানে হবে সেটা পুলিশের কাছে অনুমতি পেলে জানিয়ে দেব। তৃণমূল কর্মীদের উদ্দেশ্যে মমতা বলেন, নিশ্চিন্তে থাকতে পারেন, চিন্তা করবেন না, আমরা আছি, ছিলাম, থাকবো। যতদিন বাঁচবো মানুষের জন্য বাঁচবো, কর্মীদের জন্য বাঁচবো। গতকাল কলকাতার মেট্রোপলিটনে তৃণমূলের অফিসে তালা দেওয়া নিয়ে এদিন মুখ খোলেন মমতা। বলেন, ওই অফিস ভাড়ায় নেওয়া ছিল। 2027 সালের অক্টোবর পর্যন্ত আমাদের ভাড়া নেওয়া ছিল। কেউ কেউ বলছেন আমার নামে, আমি সই করেছিলাম। কেউ বলছেন ব্যক্তিগতভাবে সই করেননি, পার্টি অনুমোদন করেছিলেন বলেই সই করেছিলেন। এটা প্রতিষ্ঠানগত সম্পত্তি, ব্যক্তিগত সম্পত্তি নয়। আর প্রতি মাসে ভাড়া টাকা দেওয়া হয়েছে, রীতিমতন চেক 1 লক্ষ টাকা ভাড়া দেয়। বিদ্যুতের বিল দিয়ে আমরা, তার নথি রয়েছে। একটা বাড়ি তালা দিতে পারবেন, কিন্তু মানুষের হৃদয়ে তালা দিতে পারবেন না। এসএসসির নতুন চেয়ারম্যান দুষ্মন্ত নারীওয়ালা ঘোষণা শুভেন্দু অধিকারী লিখলেন নতুন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গ সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান হলেন দুষ্মন্ত নারীওয়ালা। রাজ্যের প্রাক্তন মুখ্য সচিব দুষ্মন্ত সেই দায়িত্ব থেকে অব্যাহতির পর দিল্লিতে প্রিন্সিপাল রেজিস্ট্রেড কমিশনার দায়িত্ব পান। সেই সঙ্গে NSATI এর ডিরেক্টর জেনারেল এবং SNTCSSC চেয়ারম্যান। এবার পশ্চিমবঙ্গে এসএসসির দায়িত্ব পেয়েছেন। শনিবার রাতে এই ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নারীওয়ালা নিযুক্তির নথি প্রকাশ করে সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, রাজ্যবাসীর কাছে আমার
দৃঢ় প্রতিশ্রুতি ছিল যে নিয়োগ প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা আনা হবে এবং নিয়োগ কমিশনগুলোকে রাজনৈতিকভাবে সংস্পর্শ থেকে মুক্ত রেখে ইউপিএসসি মডেলের ধাঁচে ঢেলে সাজানো হবে। সেই লক্ষ্য পূরণে আজ আমরা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করছি। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং নিরপেক্ষতা সুনিশ্চিতকরণে রাজ্যের অত্যন্ত অভিজ্ঞ এবং বরিষ্ঠ আইএএস আধিকারিক দুষ্মন্ত নালিওয়ালাকে পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল অফ কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হলো। শুভেন্দু আরও লেখেন, বাজেট বক্তৃতায় শূন্য পদে নিয়োগের কথা ঘোষণা হয় যখন সেই সময় আমরা কথা দিয়েছিলাম যে নিয়োগ সংক্রান্ত কোনো কমিটিতে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব থাকবে না। আমাদের সরকার সেই প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালনের প্রতিশ্রুতিবদ্ধ। মেধা এবং যোগ্যতায় হবে চাকরি পাওয়ার একমাত্র মাপকাঠি। অর্থনীতির দুর্নীতিগ্রস্ত সরকারের আমলে যে অন্যায় হয়েছে বা প্রাতিষ্ঠানিক দুর্নীতির যে দৃষ্টান্ত স্থাপন হয়েছে তার কোনো স্থান নেই নতুন পশ্চিমবঙ্গে। যোগ্য মেধাবী চাকরি প্রার্থীদের অধিকার সুরক্ষিত করা এবং তাদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। 2026 সালে বিধানসভা নির্বাচনের আগে নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে 1993 ব্যাচের আইএএস অফিসার দুষ্মন্তকে মুখ্য সচিব করে আনে নির্বাচন কমিশন। রাজ্যে পালাবদলের পর রাজ্যের বিজেপি সরকারের মুখ্য সচিব নিযুক্ত হন তিনি। এবার পশ্চিমবঙ্গে আরও এক দায়িত্ব পেলেন। তার আগমনে একাদশ দ্বাদশ নিয়োগের ক্ষেত্রে কাউন্সেলিং গতি পায় কিনা তা দেখার। কারণ ক্ষমতায় এসে আগের সরকারের মনোনীত পদাধিকারী সরে দাঁড়াতে বলেছিল নতুন সরকার। সেই মতো এসএসসির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেন সিদ্ধার্থ মজুমদার। তাকেই আটকে রাখা হয় কাউন্সিলিংয়ে। মেসেজ বাইরে আসলে আরও বিরক্ত হবেন। এবারে চন্ডিমা বেরিয়ে আসতে চাচা ছোলা ভাষায় বললেন ঋতব্রত। মমতাকে ইঙ্গিত, মুখ পোড়া ভালো নয়। গত শুক্রবার একটা নাটকের সন্ধি দেখেছে বঙ্গ। মেট্রোপলিটন তৃণমূলের ভাড়া করা তৃণমূল ভবনে ঢুকে মমতাহীন ব্যানার টাঙিয়ে ঘরে বসে পড়েছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফেরহাদ হাকিমরা। পরে সেখানে উপস্থিত হন আদি তৃণমূলের কুণাল ঘোষ, সৌগত ঘোষ। দুপক্ষের দড়ি টানাটানির মাঝে তৃণমূল ভবনের তালা লাগিয়ে দেয় পুলিশ। তারপর শনিবার দুপুরে ফের ঢাকা পৌঁছল কালীঘাট তৃণমূলে। মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছেড়ে বেরিয়ে এলেন তার ঠিক করে দেওয়া রাজ্য সভাপতি চন্দ্রিমা ভট্টাচার্য। এদিন তাকে বিধানসভায় ঋতব্রতদের ঘরে বিদ্রোহী বিধায়কদের সঙ্গে বসতে দেখা গেল। কি কথা হলো, চন্দ্রিমার এভাবে কালীঘাট তৃণমূলের সঙ্গ ত্যাগ, সবকিছু নিয়ে কি প্রতিক্রিয়া জানালেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। এদিন ফেসবুক লাইভে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন সুব্রত বক্সী অসুস্থ থাকার কারণে চন্দ্রিমা ভট্টাচার্যকে অস্থায়ী রূপে রাজ্য সভাপতি করেছিলেন তিনি। এবার থেকে দেশ এবং রাজ্য উভয় স্তরে তিনি নিজেই দায়িত্ব সামলাবেন। এবং এই প্রসঙ্গে প্রতিক্রিয়া জানাতে গিয়ে নব্য তৃণমূলের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, চন্দ্রিমা ভট্টাচার্য অস্থায়ী রাজ্য সভাপতি ছিলেন। কালীঘাট তো সোশ্যাল মিডিয়া ফ্রেন্ডলি। চন্দ্রিমা ভট্টাচার্য আজ এলেন তো দেখা করে গেলেন। প্রাইভেট লিমিটেড কোম্পানিতে মালিক ছাড়া কাউকে ভরসা করা যায় না, সবাই কর্মচারী, এটাই মাইন্ডসেট। ঋতব্রতর কটাক্ষ। দীর্ঘদিনের রাজনীতিবিদ উনি রাজ্যের সভানেত্রী ছিলেন কালীঘাট কমিটির, যার নাম ঘোষণা করেছে একটু খোঁজ নিয়ে করুন। মালাদির চন্দ্রিমাদির সবাই ছেড়ে দিল, জেলার সভাপতিরা পদত্যাগ করলো, রাজ্যের মেম্বার যাদের করলেন তারাও সরলেন, কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর ঠাউর করতে পারছে না। প্রসঙ্গত বারবার কমিটি ঘোষণা করার পর দেখা গিয়েছে কালীঘাট তৃণমূলের কমিটির পদ থেকে সরে দাঁড়িয়েছে নেতৃত্বের অনেকেই। সেই প্রসঙ্গ তুলে এদিন কটাক্ষ করেন ঋতব্রত। নব তৃণমূলের নেতার বক্তব্য, বিনীতভাবে বলছি, মুখ পোড়া ভালো নয়। মালিকের বিরুদ্ধে কে কোথায় কি বলবেন খোঁজ করুন, মেসেজ বাইরে আসলে বিব্রত হবেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আরো বলেন, আজ সকলের কাছে ওর ব্যক্তিগত কথা হলো সবার যা অভিমত, চন্দ্রিমাদি অভিজ্ঞতা কিছু ভিন্ন নয়। অভিজ্ঞতা সবার এক জায়গায় এসে মিশে যায়। ইন্ট্রোস্পেকশন বলে একটা কথা আছে, এত বেইমান আমাকে আর সন্দীপনকে দিয়ে শুরু হয়েছিল। আজ এই মিউনিসিপ্যাল চেয়ারম্যান এসে বসেছিল যারা তৃণমূল কংগ্রেস করতেন, তার আগে কংগ্রেস করতেন, রাজীব গান্ধীর সব দেন, তারপর তৃণমূল হয়। কাছের ঘরে বসে ঢিল মারবেন না। তার আরও কটাক্ষ, কত টাকা কোথায় কোন সাংবাদিকের ভাইয়ের কাছে আছে তার তদন্তের দাবি করব। ভোটের আগে আমার সাথে 7 জন এই বলে কারা কারা কোথায় জানিয়েছিল তা বেরিয়ে যাবে, সাধু সাবধান। দলের নাম প্রতীক
সম্পত্তি দাবি করে নির্বাচন কমিশনকে গিয়েছে নব তৃণমূল। সম্প্রতি এ বিষয়ে ঋতব্রত এবং মমতা দুই তৃণমূলকে চিঠি পাঠিয়েছে কমিশন। তার আগে অবশ্য পদত্যাগ করলেন মমতার কমিটির রাজ্য সভাপতি চন্ডিমা। ফেসবুক লাইভ থেকে গণেশ কুমারের বিরুদ্ধেও কথা বলতে শোনা যায় মমতাকে। আশঙ্কা প্রকাশ করেন দলীয় প্রতীক হারানোর। তার মন্তব্যের প্রেক্ষিতে ঋতব্রত বলেন, গণেশ কুমার একটা চেয়ারকে অপমান করা যায় না। প্রতীকের কথা বলছেন কেন? ঠাকুর ঘরে কে? আমি তো কলা খাইনি। রবিবার আরও একটা 5ই জুলাই আসতে চলেছে। 14 বছর আগে 2012 সালের এমনই এক 5ই জুলাইতে উত্তর 24 পরগনার গোবরডাঙ্গা স্টেশন চত্বরে দুষ্কৃতীদের গুলিতে নিহত হন প্রতিভাবান শিক্ষক বরুণ বিশ্বাস। অভিযোগ, শুটিয়া ও সংলগ্ন এলাকায় এক ভয়ঙ্কর অপরাধী চক্রের বিরুদ্ধে টানা 1 দশক ধরে নারী নির্যাতন, মহিলাদের উপর চূড়ান্ত অত্যাচার, খুনের প্রতিবাদ করার প্রতিশোধ হিসেবে তাকে হত্যা করা হয়। দাবি করা হয় এসবের মূল চক্রী সুশান্ত চৌধুরী রাজনৈতিক মদতপুষ্ট রাজ্যের শাসক দলের সঙ্গে সংশ্লিষ্ট কুকর্ম ঢাকতে গিয়েই সরিয়ে দিতে হয়েছিল তরতাজা এই যুবককে। বরুণ বিশ্বাস কলকাতার মিত্র ইনস্টিটিউশনের শিক্ষক ছিলেন। আদর্শবাদী স্পষ্ট বক্তা একজন শিক্ষক। তার মৃত্যু তোলপাড় করেছিল গোটা বাংলাকে। তার খুনের তদন্ত চেয়ে বিক্ষোভে ফেটে পড়েছিলেন বাংলার মানুষ। কিন্তু একটা সময় পর সময়ের নিয়মে সবকিছু থিতিয়ে যায়। পরিবারের অভিযোগ, এই 14 বছর ধরে তদন্ত কিছুই এগোয়নি। এই খুনের ঘটনায় নাম জড়িয়ে ছিল তৎকালীন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের। পরিবারের অভিযোগ, তার নেতৃত্বে 100 থেকে 150 জন হামলা চালিয়ে বরুণকে খুন করেছে। পরিবারের স্টাফ দাবি, জ্যোতিপ্রিয় মল্লিককে গ্রেপ্তার করতে হবে। সম্প্রতি সুযোগ বুঝে কালীঘাট তৃণমূল ছেড়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহলে কানাঘুষো শোনা গিয়েছিল বিজেপি তার বিরুদ্ধে একাধিক পুরনো কেসের ফাইল খোলার হুঁশিয়ারি দিতেই ভয়ে তৃণমূল থেকে নিজেকে গুটিয়ে নিয়েছেন জ্যোতিপ্রিয়। তবে এবার কি নতুন করে আবার তদন্ত শুরু হবে? বরুণ বিশ্বাস খুনের কেসে কি নতুন করে চাপে পড়বেন জ্যোতিপ্রিয় মল্লিক? রাজ্যে পালাবদলের পর একাধিক পুরনো দুর্নীতির চাপা পড়া বহু কেসের ফাইল খুলছে বিজেপি। ফলে এখন আবার নতুন করে আশার আলো দেখছে বহু ভিকটিমের পরিবার। এদিন মুখ্যমন্ত্রীর জনতার দরবারে তাই শুভেন্দু অধিকারীর কাছে হাত পাতলেন বরুণ বিশ্বাসের পরিবার। পরিবারের অভিযোগ, তৃণমূল সরকারের আমলে বিচার হয়নি। এই ঘটনায় 9 জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে জেলেই একজনের মৃত্যু হয়, বাকিরা ইতিমধ্যে জামিনে মুক্তি পেয়ে গেছে। কিন্তু প্রভাবশালী হওয়ায় সেই সময় জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ছাড়া পেয়েছেন অন্য অনেক অভিযুক্ত। বর্তমানে জ্যোতিপ্রিয়র শাস্তি চাইছে পরিবার। তাদের দাবি, হাইকোর্টের এক অবসরপ্রাপ্ত বিচারপতির তত্ত্বাবধানে সিট গঠন করে তদন্ত করা হোক। মুখ্যমন্ত্রী তাদের দাবি শুনে কি বললেন? মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বেরিয়ে বরুণ বিশ্বাসের দাদা ও দিদি জানান, শুভেন্দু অধিকারী এই ঘটনায় সিট গঠন করে তদন্তের আশ্বাস দিয়েছেন। বিজেপির আমলে বরুণ বিশ্বাস খুনের তদন্ত কতদূর এগোয়, কোন দিকে মোড় নেয়, এখন সেটাই দেখার। নিউ ইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় দাঁড়িয়ে এক যুবকের হাঁটু গেড়ে প্রেমের প্রস্তাব দেওয়ার ছবি কয়েকদিন আগে বিশ্বজুড়ে ভাইরাল হয়েছিল। কোটি কোটি মানুষ সেই মুহূর্তকে ভালোবাসার এক অনন্য উদাহরণ হিসেবে দেখেছিলেন। তবে এবারে সামনে এলো চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে সেই ভাইরাল প্রপোজ আসলে ছিল একটি পরিকল্পিত অভিনয়। কারণ ওই যুগল অনেক আগেই আইনিভাবে বিয়ে করেছিলেন। এই দাবি করেছেন তরুণীর বাবা দিমিত্রি নিকোলাও। তিনি জানান, তার মেয়ে অ্যাঞ্জেলা নিকোলাও এবং ইভান বিয়ারকাস আগে থেকে স্বামী স্ত্রী। এম্পায়ার স্টেট বিল্ডিং এর চূড়ায় আংটি পরানোর ঘটনাটি ছিল শুধু একটি পারফরমেন্স। তাদের আসল বিয়ে কবে বা কোথায় হয়েছিল সে বিষয়ে কিছুই জানাননি। এই চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে দিয়েছে স্বয়ং অ্যাঞ্জেলার বাবা দিমিত্রি নিকোলাও। মার্কিন সংবাদ মাধ্যমে তিনি স্পষ্ট জানিয়েছেন, ওরা আগেই বিয়ে করে নিয়েছে। ওটা চূড়ায় উঠে শুধু একটা পারফরমেন্স ছিল। তবে কোথায় বা কবে তাদের আসল বিয়ে হয়েছে সে নিয়ে কিন্তু তিনি মুখ খোলেননি। তদন্তে নেমে নিউ ইয়র্ক পুলিশ জানতে পারে, ঘটনাটি ঘটানোর জন্য যুগলটি আগের দিন সাধারণ পর্যটকের বেশে এম্পায়ার স্টেট বিল্ডিং এ প্রবেশ করে। ভবন বন্ধ হয়ে যাওয়ার পর তারা ভেতরেই লুকিয়েছিল। ভোর রাতে একটি ফ্লোর হ্যাচ দিয়ে বেরিয়ে নিরাপত্তা এরিয়া 104 তলায় পৌঁছয়। সেখানে যেতে দুটি তালা কেটে ব্রডকাস্ট অ্যান্টেনার বিপজ্জনক অংশে উঠে তারা রাত কাটায়। পরদিন দুপুরে সেখান থেকে ব্যানার মিলে ধরে আংটি বদলের দৃশ্য তৈরি করা হয়। খবর পেয়ে পুলিশ, দমকল এবং উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে যায়। নিরাপদে উদ্ধার করার জন্য প্রায় 8 ঘন্টা ওই টাওয়ারের রেডিও সম্প্রচারও বন্ধ রাখতে হয়।
উদ্ধারের পর দুজনকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ, তালা কেটে প্রবেশ, জননিরাপত্তা বিপন্ন করা সহ মোট 8টি ফৌজদারি ধারায় মামলা করা হয়েছে। পরদিন আদালতে হাজির করা হলে তাদের আইনজীবী দাবি করেন এটি ছিল তাদের ভালোবাসার একটি বার্তা, অপরাধ নয়। তবে আদালত শর্ত সাপেক্ষে জামিন মঞ্জুর করে এবং আগামী 24শে অগস্ট আবার আদালতে হাজিরা হওয়ার পরামর্শ দেয়। আদালত থেকে বেরিয়ে হাত ধরাধরি করে সাংবাদিকদের সামনে হাঁটতে দেখা যায় ইভান এবং অ্যাঞ্জেলাকে। পরে ক্যামেরার সামনে একে অপরকে চুম্বন করেন তারা। ইভানের সংক্ষিপ্ত মন্তব্য, উই লাভ নিউ ইয়র্ক। অন্যদিকে এম্পায়ার স্টেট বিল্ডিং কর্তৃপক্ষ জানিয়েছে প্রেমের প্রস্তাব দেওয়ার জন্য তাদের অবজারভেশন ডেকই যথেষ্ট সুন্দর জায়গা। এমন দুঃসাহসিকভাবে নিরাপত্তা ভেঙে চূড়ায় ওঠার কোনোই প্রয়োজন ছিল না। এম্পায়ার স্টেট বিল্ডিং এর ওই ব্রডকাস্ট অ্যান্টেনা থেকে নির্গত শক্তিশালী রেডিও সিগন্যাল মানুষের শরীরের জন্য মারাত্মক ক্ষতি হতে পারে। তাই পুলিশ তাদের উদ্ধার করার আগে প্রায় 30 মিনিটের জন্য ওই টায়ারের সম্প্রচার বন্ধ রাখতে বাধ্য হয়। এরপর বিশেষ বাহিনী গিয়ে দুজনকে নামিয়ে এনে গ্রেপ্তার করে। বর্তমানে এই যুগলের বিরুদ্ধে নিউ ইয়র্ক আদালতে মোট 8টি ধারায় ফৌজদারি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে রয়েছে বেআইনি প্রবেশ, জীবনের ঝুঁকি নেওয়া বা বিপন্ন করা, দুষ্কর্ম, অবৈধভাবে তালা কাটার যন্ত্রপাতি রাখা এবং স্থানীয় আইন ভঙ্গ করা। দেশজুড়ে ক্রমশ ভয়ঙ্কর রূপ নিয়ে সক্রিয় হচ্ছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, আর সেই সাথে গদির উপর বিস্ফোরণ মতো বঙ্গোপসাগরে তৈরি হয়েছে গভীর নিম্নচাপ। এক কথায় অক্ষরে অক্ষরে মিলে গেল আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, যার জেরে শনিবার থেকে বাংলা সহ গোটা দেশ জুড়ে শুরু হতে চলেছে প্রকৃতির চরম তাণ্ডব। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে উথাল পাথাল বৃষ্টির সঙ্গে বজ্রপাতের পূর্বাভাস জারি হয়েছে। শনিবারের জন্য কলকাতা, হাওড়া, পূর্ব পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, বাঁকুড়া এবং ঝাড়গ্রামে জারি হয়েছে হলুদ সতর্কতা। তবে শনিবারের চেয়ে রবিবার তথা ছুটির দিনে আরও বেশি দুর্যোগ ধেয়ে আসতে চলেছে। আবহাওয়া দপ্তর স্পষ্ট জানিয়েছে আগামীকাল থেকে আরও বিরাট দুর্যোগের কবলে পড়তে চলেছে দক্ষিণবঙ্গ। রবিবার দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া, বাঁকুড়া, পুরুলিয়ায় জারি করা হয়েছে কমলা সতর্কতা, অর্থাৎ মুষলধারে অতি ভারী বৃষ্টির সাথে কাঁপাবে বজ্রপাত। অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে শুরু হচ্ছে ঝড় বৃষ্টি, যা 7ই জুলাই থেকে আরও মারাত্মক রূপ নেবে। না, দুর্যোগের এই কোপ শুধু বাংলাদেশ সীমাবদ্ধ নেই, এর জেরে কাঁপছে গোটা ভারত। 4 থেকে 10ই জুলাই আগামী এক সপ্তাহ উত্তর পূর্ব, মধ্য এবং উত্তর পূর্ব ভারতের বিস্তীর্ণ অংশ জলমগ্ন হতে চলেছে। জম্মু কাশ্মীর, লাদাখ থেকে শুরু করে হিমাচল ও উত্তরাখণ্ডের পাহাড়ি অঞ্চলে জারি হয়েছে অতি ভারী বৃষ্টির সতর্কতা। সেই সঙ্গে ধস নামার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এদিকে আগামী 6 থেকে 8ই জুলাইয়ের মধ্যে সমতলের দিল্লি, পাঞ্জাব, হরিয়ানা এবং উত্তরপ্রদেশে ভারী বর্ষণ আছড়ে পড়ার কথা জানানো হয়েছে। একই সাথে বিহার, ওড়িশা এবং ঝাড়খণ্ডের বৃষ্টির সাথে ঘন্টায় 30 থেকে 50 কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। উত্তর পূর্ব ভারতীয় অসম, মেঘালয় ও অরুণাচল প্রদেশে জারি হয়েছে হাই অ্যালার্ট। সেই কারণে আবহাওয়া দপ্তর এবং প্রশাসনের তরফ থেকে সাধারণ মানুষকে কড়া বার্তা দেওয়া হয়েছে। আগামী কয়েকদিন অপ্রয়োজনীয় ভ্রমণ বা বাড়ির বাইরে বেরোনো সম্পূর্ণ এড়িয়ে চলতে হবে। প্রতিনিয়ত খবর দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।